চিনচিনি করছে হায় মন তোমার কাছে চায় ভাই এমন কেন ভাই এই লা 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 আরে এই আপনি এরকম পাগলের মতো সাইজে গুজে কই যাইতেছেন? আরে পাগলের মতো কেন, এটা তো বিয়ের সাজ, দেখতে পাচ্ছ না? আমি বিয়ে করার জন্য প্রস্তুত, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমার বিয়ে হয়ে যেতে পারে, তাই আমি একদম পুরো ফিটফাট রেডি হয়েছি। তাই নাকি? এই যে সারাদিন এরকম পাগড়ি আর পাঞ্জাবি পরে রোডে ঘুরে বেড়ালে আপনি সব মেয়েরা বিয়ে করবে? সব মেয়ে তো আমার দরকার নেই, মনে করো এই তোমার মতো যদি একটা সুন্দরী মেয়ে আমি পেয়ে যাই, মানে তাহলে তো আমার বেশি দেরি করা লাগবে না, তাই না? আমি কেন, এই গ্রামের যত মেয়ে আছে আইঠা বাইঠা লম্বা কালা মোটকি বুড়া কি ওই আপনার এমনি করে ঘুরে বেড়ালে বিয়ে করবো না, বুঝছেন? আমি কি আমি কোন দিক থেকে খারাপ আছি? আগে ভদ্র হন, চেঞ্জ হন, পোশাক আশাক চেঞ্জ করেন, তারপর বিয়ে করার চিন্তা করেন, ঠিক আছে? আরে খুদা রে, আমি অভদ্রতা কি করলাম? হ্যাঁ, আমি তো আমি তো একটা ভদ্র ছেলে, আমার কি দেখে অভদ্র মনে হচ্ছে? অভদ্র না, তো এই পোশাক আশাক গুলো চেঞ্জ করলে মনে হয় গ্রামের দুই একটা মাইয়া পড়তে পারে। সারাদিন কি পাগড়ি পাঞ্জাবি, হায় রে। তবে সত্যি কথা কি জানো, গ্রামের অন্যান্য মেয়ে কেমন কি করবে জানি না, তোমার কিন্তু আমার সত্যি সত্যি ভালো লাগে। লাগতেই হবে, আমি অনেক সুন্দরী না? তালি পরে আমার যদি তোমার ভালো লাগে, তালি পরে তুমি আমার ভালোবাসি কবুল করে ভালো, তাহলে তো কেসটা ফাইনাল হয়ে যায়। ভাই আপনার না আমার একটু মেন্টাল লাগে। মেন্টাল লাগে। মেন্টাল? হ্যাঁ। এটা কি খাই না মাথা দেয়? এই যে পাঞ্জাবি আর পাগড়ি। না মনে করো বিয়ের জন্য তো এগুলো সারাটা দিন এই পাঞ্জাবি আর পাগড়ি পইরা এই হগল গ্রাম ঘুরে বেড়ান, এটা কি ঠিক ভাইজান কোন তো? শোনো, এইটাই হচ্ছে আসল জিনিস, কারণ হুট করে যদি তুমি রাজি হয়ে যাও, আমি হুট করে বাজারঘাট কই পাবো, অনেক সময় দোকানপাট বন্ধ থাকে না, এই কারণে রেডি হয়েছি। এখন চলো, তুমি রাজি তো আমি রাজি, দুইজন আরে হাত ছাড়েন, বললাম না আমি কেন বুড়া মাথা দিয়ে আপনারা পছন্দ করবে না? পিঙ্কি, আরে কি করবো, পিঙ্কিও আমার পছন্দ করলো না, আর কতদিন এই বুঝাবো? দেখি নেক্সট প্রজেক্ট থেকে আগাই। দোস্ত লেট করে লাভ নাই, আমরা কোনো লাভ নাই, রড সিমেন্ট কিনা রাতের কাছে। হায় আল্লাহ, এই কি কর? হ্যাঁ কেমন আছো গো? ওর একটু পাইলিং করো তো, এই, এলাকায় এই। ঘুরে ঘুরে সবার সাথে এরকম বেয়াদবি করে। আই তুমি কি বলছো গো? আমাকে কি পাইলিং করবে গো? এই ওকে না আমার ভালো লাগে। এই শোন, তোর ভালো লাগছে তুই যে গ্রামে ঘুরে ঘুরে এমন করে বেড়াস? এই একদম তো কই তারা। এই শোন আমার কথা, তুই যে গ্রামে ঘুরে ঘুরে এই করে বেড়াস, তোর লজ্জা সরম কিছু নাই? এই কিসের লজ্জা গো? তোমরা আমার দুই হিরো। এই তুই হলে মাইক, আমরা হলাম পুরুষ, তুই বুঝছ না? সেই জন্যই তো আমার জীবন ভালো। শোন, এই কি বলো দোস্ত? এই শোন, হ্যাঁ। আর কখনো আমাদের সামনে আসবি না, অন্যের লেখায় যাবে, কিন্তু আমাদের সামনে আসবি না। হায় আল্লাহ, তোমাদের দুজনকে আমি খুব ভালোবাসি। আরে শোন, আমি কি বলি শোন, আমাদের সাথে তুই কাজ করবি, এগুলো না করে আমরা হায় বড় আল্লাহ। শোরুম দিতে আছি থ্রি পিসে। এই যে আমরা এখানে ফ্যাক্টরি করতে আছি, তুই এই লেবার ছাইরা সুন্দরভাবে আমাদের মতো চলাফেরা কর, তোর বেতন দিয়ে দেবো। এই আমি কি লেবার ছাড়বো গো? তোমাকে আমি ভালোবাসি গো। আরে শোন, ও যেটা বললো ওটা কর, তাহলে তোর জীবন ভালো হয়ে যাবে। এই শোনো না গো, তোমাকে একটা কথা বলি গো। বলো। তুমি নাকি ঢাকা শহরে বিরাট শোরুম দিয়েছো? হ্যাঁ শোরুম দিতে, এখানে আমরা ফ্যাক্টরি করবো, আমি আর দোস্ত মিলা অনেক বড় ফ্যাক্টরি দিতে আছি। কি বলছো গো? আসলে ও ঠিকই বলছে। শোন, তুই যদি আমাদের সাথে কাজ করিস আসিস, নাইলে যা। এই আমি শুনেছি তুমি আমার বান্ধবী ওই যে লতা না কি বলে, ওকে নাকি তোমরা কি চাকরির জন্য কি বলছো গো? এইসব কথা তোরে বললো কি? ওইটা জেনে তোর লাভ নাই। এই তুই তো দুষ্টুরা, তোমরা কি জানো না আমি তোমাদের পিছনে পিছনে সব সময় আচ্ছা এর মধ্যে আচ্ছা ভাই, আমার একটা কথা শুন। এই আমাকে ভাই বলছো কেন গো? আচ্ছা বোন বললাম, ঠিক আছে, হ্যাঁ। এখন খুশি হয়ে শোন, এইসব ভাইরা সমাজ নষ্ট না করে তোর কাছে শক্তি আছে, আমাদের সাথে কাজ কর, দেখি পয়সাও পাবি, ভালোভাবে চলতে পারবে। এগুলো মানুষ ভালো বলে না রে ভাই। এই তোর মা বাপরা ভালো রাখতে পারবি? হ্যাঁ হ্যাঁ। এই আমি তোদের সাথে কি কাজ করবো গো? আরে কাজ না করলে তাহলে যা, আমাকে ডিস্টার্ব করিস না। বেটা মানুষ হয়ে আমরা তুই ব্যবসা কি নিয়ে আলোচনা এরকম করছি। এরকম করতেছ, যেগুলো ভালো লাগে। এই আমাকে বেটা বলছিস কেন? আমি হলাম মর্জিনা সুন্দরী, এই গ্রামের দশজন আমাকে চেনে। এত সুন্দরী থাকতে দোস্ত এলাকায় মজুরি শোন, সুন্দরী হ্যাঁ। বানাত তার। শোন, এই হ্যাঁ? তুই সুন্দরী, তোর রূপ যৌবন সব আছে, আমাদের বাবা মাফ কর, যা প্লিজ। হায় আল্লাহ, আসো না তোমাদের ভাই, এটা তোমাদেরই। সময় দরকার নাই, তুই ভালো হয়ে যা, আমাদের সাথে আয়, ফ্যাক্টরিতে কাজ কর। আমার তো দোস্ত ভালো। যেটা বললো কাজ দিবে, টাকা পয়সা হবে,
তোর সম্মান ইজ্জত বাড়বে। এই তোমরা শুধু কাজ কাজ করছো গো, আমি কোনো কাজ করতে এই পারি না। তোর কি এই মাইক স্টাইলে চলতে ভালো লাগে? আমি তো মেয়ে না। আরে এদের পেশাই এইটা, বুঝছো দোস্ত? শোন, আসলে থাম, এইগুলো করেই এই, চলে। যা তুই যা যা, না। আমরা কাজ নিয়ে আসি, আমাদের অনেক তাই। সময় নষ্ট আবার হচ্ছে। যা, এই করে আসো। আরে যা রে ভাই, যাই তো কইছি না, যা যা তোমরা আমাকে আমার হাত দে, সাথে যা। তোর বলছো যা কেন তো গো? আমরা যাবো ফ্যাক্টরিতে এই, কাজ। আর যা যা যা। আরে রেজুতি, ও গাছে পানি দিতেছ বুঝি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? এই চাচা, আর আমার নামটা তো রেজুতি না, ও সেজুতি। সেজুতি ওই রেজুতি সেজুতি এক কথাই। না একই কথা কিভাবে? ওটা রেজুতি আর সেজুতি, রয়কার রে আর শয়কার সে, দুটো তো আলাদা। আসলে তোমার দেখা আমি কেমন যেন একটা এই উলটপালট হয়ে গেছি। তাই না? হ্যাঁ, আচ্ছা কোথায় যাচ্ছেন? এই তোমার বাপের কাছে আইছিলাম। আব্বাই তো বাড়িতে নাই। তোমার আব্বাই বাড়িতে নাই? এই যাক গা, তোমার আব্বার দরকার নাই, তোমার হইলে চলবো। আমার হলে চলবে। হ্যাঁ, তোমার হইলে চলবো। কি কথা? কথাটা হইলো গিয়া ওই যে জমিনের মানে যে দলিল পত্র নিয়ে একটু কথাবার্তা বলতে আইছিলাম। এই তুমি কি বুঝো দলিল পত্র? কি যে কোন চাচা, দলিল পত্র আমি কেমনে বুঝুম? আমি জীবনে দলিল পত্র করছি ও করো নাই? না। তাইলে আব্বা আসলে আইসেন। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি গাছে পানি দাও। হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে। দিয়া মাইয়া মানুষ দেখলেই খালি কথা বলতে মন চায় না? ছাগল কথা। ও সব চিন্তা হয় না আমার এখানে। আসসালামু আলাইকুম চাচা। খালাম্মা, সে যদি বাসায় আছে? না, ও মনে হয় নোট আনার জন্য কোথায় যেন গেছে। ও আমি তো ওর কাছে যাচ্ছিলাম, আমারও দরকার ছিল, ওই নোটের ব্যাপারে কথা ছিল। ও তো আসো, বাসায় আসো। তোমরা যে কি করো না না করো, কি লেহাপড়া করে হেই বুঝি না, খালি নোট নোট ও শুনি। এই নোট কি একটা যে সবাই ঘুরিয়ে ঘুরিয়ে বাই রোটেশনে তোমরা নিতে আসো? আমি বুঝি না তো কিছু। আসলে কথা হইছে কি, মানে ওই একটা নোট আনলে আমরা সবাই মনে করেন ওটা শেয়ার করি। ওই যে কারণ ওই আনসার সাথে কি একখান, কারণ ওই গ্রাম শুদ্ধ সবাই সাপ্লাইতে যাই হোক। তো এখন তো ও বাড়ি নাই, তো আমরা আবার একটু বাইরে যাইতেছি। আচ্ছা তাহলে ঠিক আছে, আপনারা যান, আমি পরে একসময় আসবো। হ্যাঁ, এছাড়া আর উপায় নেই। রাত্রে এসো, রাত্রে এসো। না রাত্রে না, তুমি কাইলে রাত্রে পাবা না। আও। ও আমার আলাপি, ও আমার গোলাপি, না কইয়ে আরে দোস্ত, আরে দোস্ত, কেমন আছো? বহুদিন পরে তো দেখলাম দোস্ত। আরে বহুদিন পরে তোর লোকে দেখা, কিন্তু তোর তো গেট আপ মেট সব চেঞ্জ হয়ে গেছে। ব্যাপারটা কি, কি করছস তুই? তো শোন, চারটা বিয়ে করছি তোর ভাবি, চারটা। এখন 5 নাম্বারটা করতে চাইতেছি, পছন্দ হয়েছে আর কি। আমি তো মনে করলাম যে তুই এমন ভাবে কইতাছস হ্যাঁ, যে মনে কর তুই কবি যে এই এলাকার এমপি হইছিস, তা না কইয়া তুই কি কইলি চারটা বিয়ে করছিস। ওই বেটা, আমরা অনেক একটা বিয়ে করতে পারলাম না। এমপি নেশ হলো একটা, আর বিয়ের নেশ হলো আরেকটা। এমপি যে হালা হয়েছে, ওই এমপির মজাটা লইছে। আর আমি 4টা বিয়ে করেছি, মজা লইছি। এর লিগে আরেকটা করবার দিকে খুঁজতেছি। শোন, তুই যেভাবে কইতাছস মনে কর যে এটা ভালো কাম, কিন্তু এটা তো ভালো কাম না। ভালো কাম ওই বেটা, ভালো কাম। 4টা জায়গা আছে না বেটা? তা চারটা যাস, তাহলে তুই আবার আরেকটা করবি, এটা করবি ওইটা মাপ চাইলো মনে বেটা, বুঝলো থাকে। শোন, মাল কামাইছিস তো বহু, আহ, মালের নেশায় মনে কর মাথা মুথা গেছে ঘুইরা। কালকে কাকারে কইছি, বুঝছো? ওই যে ওর বিঘা কি বিঘা জায়গা, হ্যাঁ, পুরো আমি দিয়ে দিতেছি। সব 1 কোটি টাকা লাভ হইব, তো টাকা লয়ে করুমটা কি, বুঝছ না? ও এর লাগে তুই একটার পর হ্যাঁ। একটা বিয়ে করবি। চালাই যাবো। আচ্ছা, শোন। মনে কর আমি তো মনে কর তোর বন্ধু, হ্যাঁ, আমি গান গাইয়া মনে কর দেশের মধ্যে একটা সুনাম অর্জন করছি। বাহ। এখন তুই একটা কাজ কর, তুই বিয়ে করে একটা রেকর্ড করবি, 2টা 4টা 5টা না, দরকার হয় 101টা বিয়ে করবি, ঠিক আছে? টাকা যখন আছে। তো কত পারা যায়, বলে বুঝছ তো, বয়সের একটা ব্যাপার স্যাপার আছে না? আরে তোরে তুই মোটা হইলে কি হবো, তোরে ইয়াং লাগতেছে বেটা, মনে হচ্ছে যে 30 বছর হইব বয়স। আচ্ছা বন্ধু হন, হ্যাঁ তোর যে গানটা, সেটা আমি যখন মালয়েশিয়া ছিলাম না, হ্যাঁ, আরে ভাই তোর যে হিট গান গাইছিস তুই, বাহ, কি জানি প্রথম লাইনটা জানি? ও আমার আলাপি, হ্যাঁ? ও আমার গোলাপি, ঠিক 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 ভাই, ভাই
দর্শক বইরা গেছে যখনই আমি টেপটা ছাড়ছি হ্যাঁ কই ভাই এটা কেন আমি ওই বেটা চিনোস না শালা আমার বন্ধু আহ, হিট আচ্ছা আচ্ছা অনেক কোম্পানি এসে আমার কাছে আচ্ছা তো ভাই এই শিল্পীটা কোথায় আমি ওই মেয়ে আমার লগে কন্ট্যাক্ট করেন 5 লাখ টাকা তা তুই লগে লগে একটা ফোন দিতে আমার তোর লগে বেটা 1 লাখ টাকা লইছে অ্যাডভান্স আমার কথা কইয়া আরে চালা তুই তো একটা জিনিয়াস রে বেটা শোন অসুবিধা ওই বাড়িতে আসিস হ্যাঁ, বুঝছস আচ্ছা আচ্ছা আর টাকা পয়সা কি দেখি আর বেটা আমরা তো গান বাজনা করি বুঝছস না, না না, তা আমাকে ঠিক। তো আর অত টাকা নাই হ্যাঁ হ্যাঁ একটু টাকা পয়সা কি দেখি দিস আর কি বুঝছস না তোর লিগে আমি কন্ট্যাক্ট করতেছি কিন্তু 50 তোর দিব আচ্ছা যা ঠিক আছে অসুবিধা নাই তবে মনে কর যে মানুষের লগে কিন্তু আমরা ব্লাব দেওয়া যাবে না আমরা তো শিল্পী বুঝছিস না? আমি তো পরে আবার আমি মালয়েশিয়া গেলাম কট করে ফেলাইলো ওই ভাই আপনার লেগে তো আপনার বন্ধু টাকা লইছে বন্ধু টাকা লইছে আমি কি করবো আরে মালয়েশিয়া তোর চিনবো না আমি গেট আপ মেকআপ দিয়ে দেবো না তোকে না 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 আমারে তো আবার চিনাই আমারে লইব গান গাওয়ার লেগে বুঝছিস না চেঞ্জ হওয়া যাবে না বুঝছো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আর হন কই যেতে চাচ্ছ তুই যাচ্ছি পুপপাড়ায় চল আমার গাড়িটা দেখছ ও আরে আল্লাহ হেভি গাড়ি তো চল গাড়িতে তো নামাই দিই যা মনে শোন অনেকদিন পর গ্রামে আসছি তো হ্যাঁ। একটু আইটা দেখি সবাই কে কেমন আছে কয়েকজনে দেখলাম তো একটু ঝামেলা হয়েছে বুঝছি বুঝছি লইরে গেছে আমি আবার অগ কইছি তখন লেগে কুঞ্চি থেরাপি আছে ও আচ্ছা তাই নাকি আর দিব আর কি কইছি সবাই বুঝছো দিয়ে দিবি বুঝছ নাই এগুলোর একটু দরকার হয় শোন ভালো করবো হ্যাঁ একটা থিয়েটার করবো একটা গানের দল করবো তুই মনে কর ইনভেস্ট করবি টাকা পয়সা হ্যাঁ দিবি, বুঝলি? টাকা দিয়ে কোনো চিন্তা বাস, করিস না। এই তো হয়ে গেল বাস। কোনো ব্যাপার না কিন্তু আমার বিয়ের লিগে তোর ডাকলে একটু হেল্প করিস দোস্ত কোনো ব্যাপার না ভাই কইরা যা তুই মনে কর ছক্কা মার খালি ছক্কা মার তোর আমি চাইনিজ খাওয়াবো বন্ধু ঠিক আছে তা যা চাইলে আর বিকেলে আসিস ওকে ওকে থ্যাংক ইউ ঠিক আছে? ওকে ভালো থাক ড্রাইভার হায় হায় একটার পর একটা বিয়ে করতেছে আবার বুক ফুলাই কইতেছে 4টা করছি 5টা করবো তুই বেটা আমার বন্ধু তুই তো আমার ডুবাবি আহ, না ঝামেলা ঘুরে গেলাম পকেট ভর্তি টাকা তুমি জানো। কি বলো তুমি শুধু রাজি এই দেখো জায়গা মতো ধরে ছেঁচা দিলে পিয়ারি ডার্লিং একদম বাইরে হয়ে যাবে নেক্সট টাইমে যদি আমার পিছনে ঘুরঘুর আর এই শীষ দেওয়া দেখছি হ্যাঁ এমন একদম ফেতানি দিব না 14 গোষ্ঠীর নাম একদম ভুলে যাবেন কথাটা যেন মনে থাকে আরে এর মাইয়া না যেমন একটা ধান না মরিস আমারে অনেক কিছু শোনায় গেল ঠিক আছে আমিও দেখতাছি আমার গায়ে যত দুঃখ আমি এই যে কেউ দেখি ভালো তো আরে যা কি দেখবি তুই আর আমি তো এখানে বুঝছিস না আরে একটা জিনিস তুই বোঝার চেষ্টা কর আমি বর সাথে ঘুরে বেড়াচ্ছি কোনো মেয়েরে আমি পাচ্ছি না মানে মেয়েরে যারে পছন্দ করি সে আমার ডিনাই করে আর তুই তুই খবর করে আসে আমার একটা ইস হায় আল্লাহ হ্যাঁ কি হয়েছে ভাই মনে করো যার যে সমস্যা যেমন তোমার সমস্যা তুমি আর বড় আসছো না বুঝছো হ্যাঁ তা আমি ওই যে কুঞ্চি থেরাপি আনছি বুঝছো হ্যাঁ ওই কুঞ্চি থেরাপি দিয়া তোমার পাত থেকে মাথা পর্যন্ত শুলে ফেলাবো শুলে ফেলানোর পরে তুমি দেখা গেল প্রতি 1 মাস পর পর 1 ফিট করে লম্বা হয়ে যাবে লম্বা হ্যাঁ লম্বা আরে ভাই ঠিক আছে আমি যাবো শোনো হ্যাঁ বলেন মনে করো যার যে সমস্যা যেমন তোমার সমস্যা তুমি আর বড় আসছো না বুঝছো হ্যাঁ তা আমি ওই যে কুঞ্চি থেরাপি আনছি ওদিকে আবার বিয়েও করতে চায় ওদিকে মনেও ভয় তাহলে বিয়ে হরবা কি আপনি এই যে এইটা বড় আমি তোমার জন্য বরাদ্দ করে রাখিছি আহ কত সুন্দর উনি আমার বর রে আমার জন্য আমার বরাদ্দ করে রাখা আহ এই কেনা রে ও আমার গোলাপি না কইয়ে তুই বাপের বাড়ি কেন গেলি আমি তো ভয় পেয়ে গেছি হ্যাঁ এই গেলা কই কি হয়েছে কি এগুলা কি চোখে দেখো না যা আরে টেনশন করিস না যা তোমাকে বিয়ে করার পরে আমি আর বিয়ে করব না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন চাচা এই চাচা আর টাকা পয়সা কিন্তু আমার একেবারে কম না বুঝছেন অবস্থা কিন্তু ভালো